এলো সুপ্রিম নির্দেশ, কাটলো ওবিসি জট। ভর্তি আজ থেকে তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যের তরফ থেকে। আপনাদের জানাবো, ইতিমধ্যেই আপনারা জানেন যে হাইকোর্টের যে রায় ছিল, কলকাতা হাইকোর্টের, সেই রায়ের উপর কিন্তু স্থগিতাদেশ দেওয়া হলো এবং মূলত সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ এলো এবং সেই নির্দেশ আসার পর থেকেই এবার কিন্তু ওবিসি যে জট ইতিমধ্যেই সৃষ্টি হয়েছিল সেই জট কেটেছে এবং ভর্তি প্রক্রিয়া কিন্তু আজ থেকেই শুরু হবে। ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে একাধিক ক্ষেত্রে যে তোড়জোড়, সেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের সেই নির্দেশের পরেই ইতিমধ্যেই ওবিসি জট কাটার পরে ভর্তি প্রক্রিয়া যে আজ থেকেই শুরু হবে সেই বিষয়টি ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে। আপনাদের জানাবো, ওবিসি জটের কারণেই আমরা দেখেছিলাম একেবারে বাতিল করা হয়েছিল বেশ কিছু সিদ্ধান্ত, এবং যেই ওবিসি জট কাটলো তার ফলত তার কারণে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী যারা জয়েন্ট দিয়েছিলেন তাদের ক্ষেত্রে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল সেই জটও কেটে গিয়েছে একদিকে, এবং তার পাশাপাশি আমরা দেখতে পাবো যে ইতিমধ্যেই যে ভর্তি প্রক্রিয়া, সেই ভর্তি প্রক্রিয়াও কিন্তু আজ থেকেই শুরু হবে। ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে রাজ্যের তরফ থেকে। ওবিসি জট কাটতেই এবার শুরু হবে ভর্তি প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ মতোই কিন্তু এবার ভর্তি প্রক্রিয়া শুরু হবে। আমরা কথা বলবো এই নিয়ে। আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষদা, আজ সুপ্রিম কোর্টের তরফ থেকে ঠিক কি স্থগিতাদেশ দেওয়া হলো এবং মূলত কোন কোন কারণ সেখানে ব্যাখ্যা করা হলো? দেখো, সুপ্রিম কোর্টে যে ইন্টারলোকেটারি পিটিশন ফাইল করেছিল রাজ্য সরকার, কোন ভিত্তিতে রাজ্য সরকার এই ইন্টারলোকেটারি পিটিশন ফাইল করে? কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দ্র জয়েন্ট এন্ট্রান্সের ওবিসি সংক্রান্ত মামলার প্রেক্ষিতে ফল প্রকাশের ওপর স্থগিতাদেশ জারি করেন। তার নির্দেশিকায় বিশেষভাবে উল্লেখ ছিল যে 66টি সম্প্রদায় এবং 7% এই দুটির ওপর ভিত্তি করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে তার নির্ধারিত করে সংশোধিত করে তাদেরকে ফল প্রকাশ করতে পারবে। কিন্তু এখানে পরিষ্কারভাবে এই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য সরকার, এবং রাজ্য সরকার পরিষ্কারভাবে বলেন যে এই রায় কখনো অবাস্তব, এই রায় হতে পারে না। এরপরেই প্রধান বিচারপতির বেঞ্চ বিচারপতি কৌশিক চন্দ্রের রায়কে খারিজ করে দিয়েছে। ফলে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফল প্রকাশে আর কোনো বাধা রইল না, এবং নতুন যে সংরক্ষণ নীতি 140টি শ্রেণী এবং 17% এই হারেই কিন্তু জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তার ফল প্রকাশ করতে পারবে। একেবারে সঙ্গে থাকো তুমি পীযূষদা। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, ইতিমধ্যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ এসেছে তার ফলে ওবিসি জট কিন্তু কেটেছে এবং সেই জট কাটার পরবর্তীতে এবার ভর্তি প্রক্রিয়া শুরু হবে। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এ বিষয়ে রাজ্যের তরফ থেকে ঠিক কি কি বিষয় জানানো হচ্ছে? যে আজ থেকেই কি ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে? রাজ্যের তরফ থেকে কি খবর? শুভঙ্কর, শুনতে পাচ্ছ? ভর্তি প্রক্রিয়া শুরু হবে আজ থেকেই। তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যের তরফ থেকে, এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম ইতিমধ্যেই যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে কিন্তু আমরা দেখেছি ওবিসি জট ইতিমধ্যেই কেটেছে। ওবিসি মামলায় আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের যে পর্যবেক্ষণ ছিল, সেখানে তার কারণেই কিন্তু এই জট সৃষ্টি হয়েছিল, এবং তার পরবর্তীতেই আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হলো তার ফলেই ওবিসি যে জট, সেই জট রীতিমতো কেটে গিয়েছে এবং তারপর থেকেই রাজ্যের তরফ থেকে তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমরা কথা বলবো এই নিয়ে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, রাজ্যের তরফ থেকে ঠিক কি প্রস্তুতি? আজ থেকেই কি তবে ভর্তি প্রক্রিয়া শুরু? দেখো, তোমায় জানিয়ে রাখি যে এই ওবিসি জট কাটার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের যে ফল, সেই ফল প্রকাশে কোনো বাধা ছিল না। সেই ফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। প্রথম 10 জনের মেধা তালিকা প্রকাশিত হয়ে গিয়েছে, এবং যেভাবে জানানো হয়েছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে দুপুর 2টোর সময় ফল প্রকাশিত হবে, তার কিছুটা আগে এই ফল প্রকাশ করে দেওয়া হয়।
তোমায় জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত কিন্তু কিছু ব্রেকআপ সেগুলো বোর্ডের তরফ থেকে প্রকাশ করা হয়নি, যেমন কত শতাংশ পাস করেছে, কোন জেলায় কত পাসের হার, এবং স্বাভাবিকভাবেই কিন্তু কবে থেকে কাউন্সেলিং শুরু হবে, অনলাইন কাউন্সেলিংয়ে যাবতীয়টা হয়তো আর কিছুক্ষণ পর বিজ্ঞপ্তি প্রকাশ করে সেটি জানিয়ে দেওয়া হবে। তবে তোমায় জানিয়ে রাখি একই সঙ্গে রাজ্যের ক্ষেত্রে বিশেষ করে কলেজগুলিতে ভর্তির জন্য যে ডিগ্রি কোর্সের এতদিন পর্যন্ত আবেদন চলেছে ভর্তির ক্ষেত্রে, তারও মেধা তালিকা প্রকাশে কিন্তু বড়সড় সমস্যা তৈরি হয়েছিল এই ওবিসি সংক্রান্ত মামলার ক্ষেত্রে, এবং আজ জট কেটে যাওয়ার ফলে সুপ্রিম কোর্টে আর কোনো রকম সমস্যা রইল না মেধা তালিকা প্রকাশে। আজ বিকেল 4টের সময় মেধা তালিকা প্রকাশিত হবে। রাজ্যের যে কলেজগুলি রয়েছে সেই কলেজগুলোতে 460টি কলেজ রয়েছে, সেই কলেজে ভর্তির ক্ষেত্রে ডিগ্রি কোর্সে বা স্নাতক স্তরে তার যে মেধা তালিকা, সেই মেধা তালিকা আজ প্রকাশিত হতে চলেছে। এবং তোমায় জানিয়ে রাখি যে তারপর কিন্তু স্বাভাবিকভাবেই ভর্তির দিনক্ষণ, কেননা এর আগে স্পষ্ট দিনক্ষণ কিন্তু এই পোর্টাল উদ্বোধনের পর জানানো হয়েছিল, কিন্তু এই ওবিসি সংক্রান্ত মামলার কারণে সেই সময় ধীরে ধীরে পেছাতে থাকে এবং আবেদনের সময়সীমাও বাড়তে থাকে, এবং স্বাভাবিকভাবেই আজ মেধা তালিকা বিকেল 4টের সময় প্রকাশিত হতে চলেছে এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের, এবং তারপর কিন্তু ভর্তি প্রক্রিয়াও শুরু হবে। এমবিবিএসে ভর্তির প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হবে বলে জানানো হয়েছে। তবে তোমরা স্পষ্ট করে জানিয়ে রাখি, এই যে ওবিসি সংক্রান্ত মামলার যে সমস্যা, সেই কারণে কিন্তু বড় বড় দুটি পদক্ষেপ করা যাচ্ছিল না। এক, জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করা যাচ্ছিল না রাজ্যের তরফ থেকে, সেই ফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, এবং আজ বিকেল 4টের সময় সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে যে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, তার যে মেধা তালিকা, সেই মেধা তালিকা বিকেল 4টের সময় প্রকাশিত হবে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে।